এটা কোনো পরীক্ষা হলো? মানে এত কঠিন প্রশ্ন যে গুগলে সার্চ করলাম, গুগলও দিতে পারলো না। এমনকি চ্যাট জিপিটি, যার উপর এখন আমরা ভরসা করি, সেও পারলো না। তাহলে ভাবো আমাদেরকে ফেল করানোর কত বড় ষড়যন্ত্র। এমনকি বাইরে এসে দেখছি সবাই ষড়যন্ত্র শিকার হয়ে গেছে, সব তো কাবির সিং হয়ে গেছে। এত বাজে প্রশ্ন, তার উপর ভালো দেখতে ভদ্র চেহারা পেছনে লুকিয়ে থাকা অভদ্র গার্ডগুলো নিজেরাই বলছে টাইম স্টার্ট হয়ে গেছে, এবার লেখো। যখন আমরা লিখতে শুরু করলাম তখন নিজে এসে বাধা দিচ্ছে, কেন লিখছো? কিভাবে একটা ছেলে লেখাকে থামিয়ে দেয়? কাউকে ডিস্টার্ব না করে চুপচাপ টুকরি লিখছিলাম, তা তোর সাথে হিংসা, যদি বেশি নাম্বার পেয়ে যায়। মানে সৎভাবে একটা অসৎ কাজও করতে দেবে না। আর এমন ভাবে পাইচারি করছে, মনে হচ্ছে সিআইডি অফিসাররা ইনভেস্টিগেট করতে এসেছে। একবার এদিক একবার ওইদিক, শুধু হেঁটেই যাচ্ছে। সামনে যদি দেওয়াল না থাকতো না, তাহলে হয়তো মঙ্গল গ্রহেই চলে যেত। আর এত কঠিন প্রশ্ন যে স্যারকে জিজ্ঞাসা করলে স্যারও বলছে আমি জানি না, নিজে লেখ। তারপর আবার বন্ধুকে জিজ্ঞাসা করলে বন্ধুকে বলতে দিচ্ছে না, বাধা দিচ্ছে। মানে এত হিংসা, হিংসুটে গাঢ় কোথাকার। আমার ঘাড় আমার চোখ, আমি এদিক ওদিক তাকাবো বা ঘাড় ঘোরাবো, তাতেও স্যারদের প্রবলেম হচ্ছে। বলছে ঘাড় ঘোরাবি না, চোখ ঘোরাবি না। মানে সবকিছুতেই প্রবলেম, শুধু পরীক্ষা দিতে এসেছে এটাতেই প্রবলেম নেই। মানে ঘাড় ঘোরানো যাবে না, উকি মারা যাবে না, বন্ধুর খাতা দেখে লেখা যাবে না, কোনো মানে হয়? বন্ধুর কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু যে গাড়িতে এসে তার প্রবলেম। এত প্রবলেম নিয়ে গাড়িতে এসেছেন কেন? কিছু কিছু স্যাররা তো আজও মজা নিচ্ছে, আমাদেরকে দেখে হাসছে। আমরা কি জোকার, হাসির পাত্র? মানে এদিকে আমরা নিজেরা কষ্ট করছি ভাই, কিভাবে ম্যানেজ করবো, কিভাবে পাস করবো, না স্যাররা মানে এসব দেখে মজা নিচ্ছে, চা খাচ্ছে, বিস্কুট খাচ্ছে। কোনো মানে হয়? আমাদেরকে তো দিয়ে যেতে পারে। আমার একটা পেন্সিল পড়ে গেছিল, পেন্সিলটা তুলতে নিচে ঝুঁকেছি, দেখি 4 থেকে 5 জন স্যার এসে ঘিরে ধরেছে। মানে মনে হচ্ছে আমি কোনো ক্রাইম করে ফেলেছি বড়। মাঝে মাঝে তো মনে হয় আমরা পরীক্ষার্থী না জেলের আসামি।